বহু প্রাচীন নদিয়ার রানাঘাটের প্রায় ১৫০ বছরের প্রাচীন স্কুলে যাবার জন্য রাস্তারই নামকরণ হয়েছে স্কুল লেন। প্রতিদিন প্রায় ১,৫০০ স্কুল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা এই পথ দিয়েই যাতায়াত করে থাকেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তার কাজ মাঝে মধ্যে লক্ষ্য করা গেলেও এই রাস্তার জরাজীর্ণ অবস্থার কোনো পরিবর্তন নেই। এলাকার মানুষজন অনেকেই মনে করছেন এই পথেই বিধায়ক এবং বিজেপি জেলা সভাপতির বাড়ি, সেই কারণেই হয়তো পুরসভার উদাসীনতা। তবে তাই যদি হয়ে থাকে তাহলে মূর্খামি ছাড়া আর কিছু নয়, কারণ একটি রাস্তার মধ্যে সকল দলের এবং বেশিরভাগ ও রাজনৈতিক মানুষজন বসবাস করেন। তার থেকেও বড় কথা, বিদ্যালয়ের নিষ্পাপ ছাত্রছাত্রীরা চলাচল করে। তাই সকলের অসুবিধার কথা জেনেও কুম্ভকর্ণের ঘুম। বাধ্য হয়েই এলাকার কাউন্সিলর কামনাশিস চ্যাটার্জি সহ বেশ কিছু উৎসাহিত যুবক আজ রাস্তায় খানাখন্দ ভরাট করে কোনো মতে চলাচলের ব্যবস্থা করেন। আর এই খরচ চুকিয়েছেন এলাকার বেশ কয়েকটি ক্লাব, বারোয়ারি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সচেতন নাগরিক সহ বেশ কিছু সহৃদয় ব্যক্তিত্ব। তারা প্রশ্ন তুলেছেন, বর্তমানে রাজনৈতিক যা পরিপ্রেক্ষিত, পৌরসভার গাফিলতি তুলে ধরলে কিংবা আন্দোলন করলে বিরোধী তকমা পেতে হবে। তাই আন্দোলনের ধরন বদলিয়ে নিজেরাই করে নিচ্ছেন নিজেদের কাজ। এতে যদি কর্তৃপক্ষের কিছুটা লজ্জাবোধ থাকে তাহলে হয়তো তাদের এই বার্তা অন্যদের অনুপ্রাণিত করবে, যদিও সেই সম্ভাবনা খুব ক্ষীণ। তবে সরকার ব্যতীত জন উদ্যোগে সাধারণ মানুষের কিছুটা কষ্ট লাঘব করা গেল, এটাই বড় কথা। সেটা হলো এই রাস্তাটা স্কুল লেন ৭ নম্বর ওয়ার্ডে পড়ে। এখানে একটা স্বনামধন্য স্কুল আছে, প্রায় ২,০০০ ছাত্রছাত্রী এখানে পড়ে, প্রাইমারি হাই থেকে। তো এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ এবং আমরা পৌরসভাকে বারংবার জানিও, তার কোনো সুরাহা হয়নি। আমাদের সমস্ত রাস্তা কেন্দ্রীয় সরকারের যে রাস্তা প্রকল্পের টাকা দিয়ে অলমোস্ট অনেক রাস্তা হয়ে গেছে। এই রাস্তার করার ক্ষেত্রে কেন অনীহা আমি বুঝতে পারছি না। হয়তো বিজেপি বিধায়কের বাড়ির এই রাস্তার ওপরে পড়ে বলে হয়তো এটা আমার মনে হচ্ছে। কিন্তু বিজেপি বিধায়ক ছাড়াও এখানে তো অনেক সাধারণ মানুষও থাকে যারা হয়তো তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাদের জন্য রাস্তাটা করা যায়। কিন্তু আজকে প্রায় ১.৫ বছর ২ বছর হয়ে গেল রাস্তাটা ড্যামেজ হয়ে পড়ে আছে। এখন কুম্ভকর্ণের ঘুম তো এখন ভাঙছে না। আমি চেয়ারম্যান সাহেবকে অনেকবার রিকোয়েস্ট করেছি, এর আগেও নাকি টেন্ডার হয়েছিল, টেন্ডার কী কারণে ক্যান্সেল হয়েছে আমরাও জানি না। তারপরে বলছে রাস্তা হবে, হচ্ছে হবে। সেই রাস্তাটা অজস্র গর্ত হয়ে গেছিলো। তো আমি আমার নিজের উদ্যোগে, আমার ক্লাব এবং আমার এলাকার অধিবাসীরা আমাকে সহযোগিতা করেছে, নিজের উদ্যোগে আপাতত বেসিক রিপেয়ারটা করছি। এবং পৌরসভার রিপেয়ার পুজোর সময় একটা রিপেয়ার করেছিল টেম্পোরারি, কিন্তু সে কাজের মান অত্যন্ত একদম দুর্বল, মান একদম ভালো না। পুজোর মধ্যে করে আজকে বৃষ্টি বর্ষা পেরিয়ে যাওয়ার পরও পুরো রাস্তার প্যাচ উঠে গেছে। সেই কারণে বাধ্য হয়ে আমি আমার নিজের উদ্যোগে এবং আমার এলাকার অধিবাসীরা, আমার ক্লাব আমাকে সহযোগিতা করেছে। আমরা এই রাস্তাটা আপাতত স্কুলের দিকে থাকি, পালচুরি স্কুলের মধ্যে একটা ইম্পর্টেন্ট স্কুলের দিকে থাকি, এই রাস্তাটা বেসিক একটা রিপেয়ার টেম্পোরারি করছি। আপনার নাম? কামনাশিস চ্যাটার্জি, পৌর প্রতিনিধি, রানাঘাট পৌরসভা।